গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প ওয়ার ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে পেয়ে তার বুকের ছাতি একেবারে 108 ইঞ্চি হয়ে গেছিল এবং গতকাল এমন হাড় হিম করা হুমকি দিয়েছিল ইরানকে, যেন মনে হয়েছিল গত রাতেই ইরানের সভ্যতা প্রস্তর যুগে চলে যাবে। সেই মোতাবেকই ডোনাল্ড ট্রাম্প ঝুড়ি ঝুড়ি বোমা তিনি এক জায়গায় গুছিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন ইরানের সমস্ত এনার্জি সেক্টরকে ধ্বংস করবেন এবং ইরানের যত পরমাণু কেন্দ্র আছে 1 সপ্তাহ নয়, 1.5 সপ্তাহ নয়, 2 সপ্তাহ ব্যাপী টানা আকাশ থেকে বোমা বর্ষণ করবেন এবং ইরানকে ধ্বংস করবেন। ইরান তারপর তার গালে সপাটে এমন থাপ্পড় দিয়েছে গত রাতেই, সেই থাপ্পড় খেয়ে গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছেন ফার্মের মুরগি। ট্যাকো ট্রাম্প অলওয়েজ সিকেন্স আউট। আরো একবার প্রমাণ হলো ডোনাল্ড ট্রাম্প আসলে তিনি একজন মুরগি, সাহসিকতার বিন্দু মাত্র নেই। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের সত্যিকারের বুলি ইরান। ইরান এখন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ব্রিঙ্কসম্যানশিপ থিওরি, তার ম্যাডম্যান থিওরি কেড়ে নিয়ে তাকেই ঠেঙাচ্ছে আচ্ছা করে। কখন কাকে কিভাবে পেটাবে ইরান, এই বিষয়ে অন্তত আমেরিকা কিংবা সৌদি আরব বা বাহরাইন কিংবা কুয়েত কেউই কোনো পূর্ব আন্দাজ চালাতে পারছে না। পুরো যুদ্ধের রাশ ইরানের হাতে। এদিকে বন্ধ রয়েছে হরমুজ, বন্ধ রয়েছে বাবাল মান্দাব। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা অত্যন্ত করুণ। একদিকে ওয়ার ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে ধ্বংস করার যন্ত্রণায় কাতর, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি কিছুতেই সাহস করে উঠতে পারছেন না। একবার এগোচ্ছেন তো 3 ধাপ পিছিয়ে ভয় পাওয়া মুরগির মতো তিনি পালাচ্ছেন খামার ছেড়ে। ইরান গত কয়েকদিন ধরে নাগাড়ে পেটাচ্ছে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। ওদিকে গতকাল যখন ট্রাম্প বলল ইরানকে আক্রমণ করব বড় আকারে, তখনই হুমকি দিয়েছে ইরান। একদিকে পেটাচ্ছে, ওদিকে পাল্টা হুমকি দিচ্ছে, যদি আমার গায়ে হাত দিস তাহলে তোর কিন্তু খবর খারাপ আছে। তাই সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্পের অবস্থা বেগতিক। তাই গত রাতে তিনি আর কি করতে পারেন, অগত্যা তিনি বললেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত ভয়ঙ্কর যুদ্ধ প্রস্তুতি পৃথিবী দেখেনি। আমেরিকার সেই লক অ্যান্ড লোডের অবস্থায় রেডি রয়েছে, ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আমাকে গত রাতে অনুরোধ করেছে ইরান যে আমাকে মেরো না, তাই ইরানকে আর মারছি না, এখন আমরা চুক্তি চাই। ডোনাল্ড ট্রাম্প আরো একবার চিকেন আউট করলেন, তিনি আবারও ফিরে গেলেন তার সন্ধির কথায়। একেই বলে ঠেলার নাম বাবাজি। চলুন এবার আমরা দেখে নিই গত রাত থেকে এখন পর্যন্ত কি ঘটলো। গত রাতে আমরা একরকম ধরেই নিয়েছিলাম আমেরিকা আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই ভরসা রাখা যায় না। যেহেতু সঙ্গে রয়েছে ইসরায়েল, তাই নতুন করে আমেরিকা এবং ইসরায়েল একসাথে ইরানের উপরে একটা ভয়ঙ্কর আক্রমণ হতে চলেছে। গত রাত অতিক্রান্ত, ডোনাল্ড ট্রাম্প ডিগবাজি মারাও সারা। ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন ইরানের সঙ্গে চুক্তি চাই। তো কেন ডোনাল্ড ট্রাম্প ইরানকে সর্বশেষ ভয়ঙ্কর আক্রমণ করতে চেয়েও পিছিয়ে গেলেন, আবার কেন চুক্তির কথা বলছেন, সেই বিষয়ে চলুন সবিস্তার দেখে নিই। শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। ইরান যুদ্ধ নাই নাই করে 5 মাস সম্পন্ন হয়ে 6ষ্ঠ মাসের যাত্রা শুরু করেছে। আর এই গত 5 মাসে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে আমেরিকাবাসী তথা পৃথিবীকে বারবার মিথ্যা কথা বলেছে। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মিথ্যাবাদী আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিভাবে হলেন, এটাই এখন বিশ্বের সবচাইতে রহস্যময় ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরানকে গ্যাংস্টার সেজে ভয় দেখাবেন, আর তাতেই ইরান তার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আমেরিকার সঙ্গে চুক্তি করে নেবে, আর চুক্তির নামে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে নতুন খেলা করবে। এটাই চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টো। এখন এই গত 5 মাসেই ডোনাল্ড ট্রাম্প অন্তত 41 বার দাবি করেছেন হরমুজ ডিল ইজ কমপ্লিট আর ইরান ইজ বেগিং আস। মানে ইরান আমেরিকার হাতে পায়ে ধরছে চুক্তির জন্য, এবং হরমুজকে সে অলরেডি মুক্ত করে ফেলেছে। হরমুজ নিয়ে আর আমেরিকার তথা বিশ্বের কোনো বিপদ নেই। হরমুজ ইরান তার নিয়ন্ত্রণে রাখতে পারেনি, বলেছে অন্তত 41 বার। ইরানস মিলিটারি ইজ ডিস্ট্রয়েড,
অন্তত 38 বার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে যে আমেরিকার সৈন্যবাহিনী ইরানকে গুড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ইরানের মিলিটারি শেষ, ইরানের নেভি শেষ, ইরানের আর নিজের পায়ে দাঁড়াবার মতো কোনো শক্তি নেই। তিনি বলেছেন হরমুজ ইজ ওপেনড। হরমুজ প্রণালী বন্ধ থাকবার জন্যই ডোনাল্ড ট্রাম্পের কোনো কেরামতি চলছে না। সেই হরমুজ প্রণালীকে মুক্ত করবার হুঙ্কার বহুবার দিয়েছেন, তাতে শেষ পর্যন্ত কয়েকবার তিনি এমনও বলতে বাধ্য হয়েছেন যে হরমুজ প্রণালী এখন মুক্ত। 12 বার দাবি করেছেন। আর যখন সত্যি সত্যি হরমুজ খুলছে না, তিনি মিথ্যা কথা বলেছেন। মিথ্যাবাদীরও তো লজ্জা বলে কথা আছে। যখন তার ভীষণ লজ্জা পেয়ে যায়, সেই সময় তিনি দাবি করেন যে ইরানকে আজ রাতে চরম শিক্ষা দেওয়া হবে, ইরানকে ধ্বংস করে দেব। সত্যি সত্যি ইরানকে ধ্বংস করা তো ডোনাল্ড ট্রাম্পের কাজ নয়। অতএব তিনি পরের দিন ডিগবাজি মেরে 180 ডিগ্রি ঘুরে পালালেন মুরগির মতো পক পক করতে করতে। তাই ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট। ট্রাম্প খামারের মুরগির মতো বারবার ইরানকে দেখে ভয়ে পালিয়েছে। আর এবার দিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যাকো মোমেন্ট 6 বার হলো। 6 বার ইরানকে দেখে সে ভয়ে মাঠ ছেড়ে পালিয়েছে। চলুন এবার দেখে নিই আসল গল্পটা কিভাবে শুরু হয়েছিল। 1 তারিখে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সমস্ত চুক্তি পরামর্শ ফাইনাল করে ফেলেছেন, ইরানকে আর তিনি সময় দেবেন না। এনাফ ইজ এনাফ। হরমুজ প্রণালী যেহেতু বন্ধ রেখেছে ইরান, আর ওদিকে হুথিকে দিয়ে বাবাল মান্দাবকেও বন্ধ করে রেখেছে, এমনকি সৌদি আরবকে হুমকি দিচ্ছে ইরান। তাই এই মুহূর্তে তার সিদ্ধান্ত ইরানকে সে ধ্বংস করবে এবং গত রাত থেকেই সেই ধ্বংস কাজ কিন্তু শুরু করতে চেয়েছিলেন। আর বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘোষণায় তো আহ্লাদে আটখানা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করলেন যে ইরানের সমস্ত এনার্জি সেক্টরকে ধ্বংস করবেন, এমনকি পারমাণবিক কেন্দ্রগুলোকেও বাদ দেবেন না, তারপরেই ইরান তার এই হুমকিতে ভয় তো পায়নি, বরং মুহূর্তের মধ্যে এই লম্বা লিস্ট তৈরি করে প্রকাশ করে দেয়। যদি ইরানের এনার্জি সেক্টরে আমেরিকা ইসরায়েল মিলিত হামলা চালায়, তাহলে তারা ধ্বংস করবে সৌদি আরবের অন্তত 3টে গুরুত্বপূর্ণ তেল খনি এবং ফ্যাসিলিটি। তার মধ্যে অন্যতম ছিল কাওয়ার অয়েল ফিল্ড, আবকাইক অয়েল ফ্যাসিলিটি এবং কুরাইশ অয়েল ফ্যাসিলিটি। সৌদি আরবের এই 3টি গুরুত্বপূর্ণ তেল ফিল্ড যদি ধ্বংস হয়ে যায়, সৌদি আরব আর খাবে কি নিয়ে? সৌদি আরব কেবল তেল বিক্রি করেছে আর বিনোদন করেছে, অস্ত্র তো আর বানায়নি। তাই আজ ইরানের সামনে দাঁড়িয়ে মোকাবেলা করার মতো শক্তি সৌদি আরবের নেই। আমেরিকার পায়ে তেল মেরে আমেরিকাকে খুশি করে বেঁচে থাকার চেষ্টা করছে এখন সৌদি আরব। ইরান